তাদেরকে জাহান্নামে দেব না, জান্নাতে দেব। এই জন্য আমার বাবাজিরা, আজকে অনেক মানুষ অনেক ধরনের
কামের ভিতরে আমরা লিপ্ত থাকি রে বাবা। আজকে এই যে নতুন বছর পড়লো 26 জানুয়ারি, এই যে জানুয়ারি দেখেন, এইখানে গাহানের জন্য বাড়ি থাকা যায় না, থাকা যায় রে বাবু, থাকা যায়। রাত্রে হইলি খালি বক্সে খালি মায়ের। এই রে বাবা, এত বড় একটা জায়গা, ডেভেলপমেন্ট জায়গা আমার আসামের ভিতরে, দাদারা খাস করে শুনবেন, আসামের ভিতরে এই বালাপাড়া জায়গাটার নাম করা জায়গা, নাম করা না রে বাবু। আর আজকে এই জায়গার মাঝখানেও হাই হাই গাহারের আড্ডা যুবকের, ওই জায়গার ভিতরে যা নাচানাচি। আমার আল্লাহ রাসূল বলে দিল, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো, জেনে রাখো রে বাবা। লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ রাসূল বলে দিল, দুনিয়ার মাঝখানে কালেমা পড়নেওয়ালা থাকবেন, ইমানদার থাকবেন। আপনারা থাকার পরও দুনিয়ার মাঝখানে গান বাজনা বেশি হয়ে যাবে, মানে কালকে আমাদের আলামত হয়ে যাবে। আজকে পুরুষ আজকে মিয়ার মানে মানে লেবাস ব্যবহার করবে, আর মিয়া পুরুষের লেবাস ব্যবহার করবে রে বাবা। আজকে দেখেন হিসাব কইরা আল্লাহ রাসূল যেটি বলে গেলেন, যেতগুলা কথা জানাইয়া গেলেন, একটা কথাও আল্লাহ রাসূলের উল্টা পুল্টা হয় নাই। এই জন্য আমি জানাই দিতে চাই, আজকে আপনার আমার কবরে যাইতে হবে রে বাবা। এই কবর এরকম একটা জায়গা রে বাবা, যেখানে কোনো আপন বলতে কাউকে চিনবে না। বলে আমি মৌলানা সাহেব, কারি সাহেব, এটা কোনো জিজ্ঞাসা করা হবে না। আপনি আজকে মুফতি সাহেব, এটা কোনো জিজ্ঞাসা করা হবে না। আপনি আজকে উকিল ছিলেন, ব্যারিস্টার ছিলেন, এটাও কোনো জিজ্ঞাসা করা হবে না। একটা প্রশ্ন, তিনটা প্রশ্ন আপনাকে করা হবে, তিনটা প্রশ্ন আমাকেও করা হবে। সর্বপ্রথম ফেরেশতা ডাকতে বলবেন, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। যে রবের তুমি অনুকরণ করে আসলা, তোমাকে দুনিয়ার মাঝখানে দেওয়া হয়েছিল 60 বছর 70 বছর তোমাকে দেওয়া হলো, তোমার রবের তুমি ইবাদত করে আসলা রে বান্দা, তাহলে তুমি সেই রবের তুমি পরিচয় দাও। আর সেই দিন যদি বেঈমান যদি হয়ে যান, সেই দিন মুখ দেখালে বাইর হবো, মা আনা কারিমা, আমি পড়তে পারি না, আমি জানি না আমি কাকে ইবাদত করলাম। আমার বাবাজিরা, আজকে আমার ছেলে সন্তান আজকে জোয়ার আড্ডার মধ্যে যদি না যায় রে বাবা, তাহলে আজকে জোয়ার আড্ডা দেখবেন বন্ধ হয়ে যাবে। আজকে মুসলমান যদি এই যে মদ খায়, নিশা করে, আজকে যদি মুসলমান যদি নিশা না করে রে বাবা, তাহলে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, মদের দোকানে মদ বিক্রি হবে না। আজকে নতুন বছর পালন করা লাগে, এই কথা কোন জায়গার ভিতরে লিখি না আছে রে বাবা। তোমার ছেলে আমার ছেলে আজকে 100 টাকা 500 টাকা চাইলো, আপনি বাইর করে দিলেন, দেরি করলেন না। আজকে এই যে গুনার ভিতরে লিপ্ত হলো, আজকে দেখেন এই যে সভা, আজকে অনেক জনে তো অনেক কিছু হারাইছে রে বাবা। আজকে জনে জনে মা হারাইছে, বাবা হারাইছে, যাও বছরে সবাই আসলো, কিন্তু তাদের দুর্ভাগ্য আজকে তারা নাই। আচ্ছা বাবা, অনেকজন মুরব্বী আজকে সবাই, যারা সবার ভিতরে আগে আগে থাকতো, আজকে তারা কবরে শুয়ে রয়েছে। এই জন্য বলা হলো, আমার আল্লাহ বলে দিল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মানুষদেরকে আমি মওত দিয়া, হায়াত দিয়া আমার বান্দাকে আমি বানিয়ে দিলাম। ওরে বান্দা, তোমরা দুনিয়ার ভিতরে যাইও, আমি আল্লাহকে জানি, তোমরা ভুলে যাও না। মরণ কোন সময় আসবে কোনো কিছু বলতে পারবেন না। ভালো মানুষ সবাই আইছেন, বাড়িতে ফিরে যাইবার পারবেন কি? গ্যারান্টি দিবার পারবো? কেউ দিবার পারবো না রে বাবা। এই জন্য বলা হলো, ওই কবরের মাঝখানে আপনার আমার শান্তিতে থাকার জন্য রে বাবা, এই তিনটা সওয়াল আপনার জোগান লাগবে। সর্বপ্রথম হইতেছে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। তুমি আল্লাহর কাম করে থাকছো, আল্লাহর সবসময় গুণগান করে থাকছো, তাহলে তুমি সেই দিন ডাকটা বলবা, আমার রব দুনিয়ার কেউ ছিল না, আমার রব ছিলেন একজন, তিনি আল্লাহ। 2 নম্বর হলো, তোমার দিন কি ছিল? তোমার দিন হিন্দু ছিল না, মুসলিম ছিল না, খ্রিস্টান ছিল না, নাসারা ছিল না, বৌদ্ধ ছিল, তোমার কোন ধর্মের মানুষ তুমি ছিলে রে বাবা? কবরের মাঝখানে যাওয়া
আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে ফেরেশতাদেরকে তাকিদ করা হবে, ফেরেশতা জলদি করে যা, দেরি করা যাবে না, দেরি করা যাবে না। ওই যে তার কাছে জিজ্ঞাসা করো তার দিনটা কি দিন ছিল, সেই দিন যদি আমি আপনি যদি আল্লাহওয়ালা থাকি তাহলে আমার আপনার মধ্যে বাইর হবে। সেই দিন ফেরেশতাকে আপনি বলে দিবেন আমার দিন ছিল ইসলাম ধর্ম। কি ধর্ম ছিল? ইসলাম ধর্ম ছিল। আর আল্লাহ রাসূল নিজে বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম, এই ইসলাম ধর্ম এত সত্য ধর্ম, ইসলাম ধর্ম এত ভালো ধর্ম যে ইসলামের ভিতরে মানুষ বিশ্বনবীর চেহারার ফিরে তাকায়া বিশ্বনবীরে ফলো কইরা বিশ্বনবীকে দেখে গেলে বলে দিছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার বন্ধুগণ, ওই নবী একদিন দুই দিন নয় রে বাবা, আপনার আমার জন্য ৬৩ বছর কাছে রে বাবা। আমার বিশ্ব নবী একদিন আরামের ঘুম পেয়ে নাই, আয়েশা রে ডাক বলে আয়েশা, ও আয়েশা রে তুমি কিসের বিছানা দিয়েছো আয়েশা? আমার ঘুম বেশি হয়ে গেছে আয়েশা, আমি আমার গুনাহগার উম্মতের কান্না কাঁদতে পারি নাই। আয়েশা দুইটা চোখের পানি ছেড়ে বলে নবী গো, ও নবী আমি আপনাকে কোনো বিছানা দেই নাই, আপনাকে শুধুমাত্র আমি খেজুর গাছের ছাটাই আমি আপনাকে দিয়েছিলাম। ও নবী আমি আপনাকে কোনো তোষকের বিছানা দেই নাই। এবার বিষ্ণু নবী ডাকতে বলে হে আয়েশা রে খবরদার খবরদার, এরকম বিছানা এরকম আরামের বিছানা আর তুমি দিবা না, আমার উম্মতের কান্না আমি কাঁদতে পারি না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা, আমার বন্ধুগণ, ওই নবীর ঘর, ওই নবীর মাদ্রাসা আপনার আমার জিন্দা রাখা লাগবে রে বাবা। আল্লাহ রাসূল বলে গেল খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখলো, কোরআন ওর ভাইকে শিক্ষা দিল। আল্লাহ রাসূল বলে গেল বাবা দুনিয়ার মাঝখানে সে হবে শ্রেষ্ঠ মানুষ। তাহলে বাবা এই কোরআন জিন্দা রাখা লাগবে। বেলা মানুষ আমরা আছি বলে হয় না চলো তো বারা হবে যেখানে যে মাদ্রাসা ফেলে নিয়েছে, ভিক্ষার একটা লাইন ফেলে নিয়েছে, কিসের বাবা কিসের ভিক্ষার লাইন ফেলে নিয়েছে, এই জন্য আমি আপনাদেরকে বলি আপনার ছেলেকে আপনি আর্মি বানান, আপনার ছেলেকে আপনি উকিল বানান রে বাবা, আপনার ছেলেকে আপনি ভার্সিটিতে পড়ান, আমি মনে করি না। আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম আপনার ছেলে উকিল হোক, আপনার ছেলে আর্মি হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, আমি দোয়া করে গেলাম। কিন্তু তার ভিতরে সিফত থাকা লাগবে, আপনার আমার বিশ্ব নবীর সিফত থাকা লাগবে। কথা বলেন ঠিক না নাই? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গোটা পৃথিবীর মানুষ তুমি যাই না রাখো, এই ইসলামরে যদি টিকে রাখার জন্য যদি মনস্থ তুমি আসো, ইসলামরে কাল কিয়ামত পর্যন্ত জিন্দা তুমি যদি রাখবা, তাহলে এই কোরআনের পাখিদেরকে অথবা এই কোরআনের পাখি যে জায়গায় থাকবো এই জায়গাটা আপনার আমার তৈয়ার অথবা সংরক্ষণ করে রাখা দরকার আছে না বাবা। এই জন্য বাবা ৩ নম্বর প্রশ্ন করা হবে তোমার নবী কেনা ছিল, আপনি কোন নবীরে আপনি ভালোবাসেন, আপনি আপনার আখিরি নবীকে যদি আপনি ভালোবাসা থাকেন, কবরের মাঝখানে ৩ নম্বরে আপনি বলে দিবেন যে আমার আখিরি নবী আর কেউ ছিলেন না, আমার আখিরি নবী কেনা ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওরে ফেরেশতা দেরি করা যাবে না, দেরি করা যাবে না, ওরে ফেরেশতা আমার বান্দাকে তুমি আরামের ঘুম পাইরে দাও, আরামের বিছনা পাইরে দাও, ওরে ফেরেশতা দেরি করা যাবে না, জান্নাতের মোহর তার কবরে লাগা দাও। একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি যদি জান্নাত পাইবেন দিকে চাই বাবা আপনার আমার মেহনত করা লাগবে। বাড়িতে বসে খেলে কেমন মেলা মানুষ আমরা আছি বাড়ি ঘুরলে সবা যাই কি করবো, হ্যাঁ
মাইকের আওয়াজ শোনা যাবো, সব কিছু করা যাবো না, দরকার কি আছে? হুয়া হুয়াই শুনবো, হুয়া হুয়াই শুনবো। আল্লাহ রাসূল বলছেন যে এই জায়গাটা হলো জান্নাতের একটা বাগিচা। কিসের বাগিচা? জান্নাতের বাগিচা। আর এই বাগিচার ভিতরে আপনার আমার আশা লাগবো কিসের জন্য? আজকে আপনার সন্ধ্যাগুলির উপর আপনার ছেলে সন্তান আসবে না, বোঝা গেছে কি? এই জন্য এই কোরআনের প্রতিষ্ঠান আপনার আমার জিন্দা রাখা লাগবে। এই কোরআনের প্রতিষ্ঠান যদি জিন্দা না রাখি, কিয়ামতের দিন আপনি আমি কি হিসাব দেব? কি হিসাব দেব বাবা? মরা তো লাগবে, কোন দিন যেন কবরে যাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, বান্দা তুমি দুনিয়ার মাঝখানে কোনো কিছু করো বা না করো দরকার নাই, কিন্তু বান্দা দুনিয়া থেকে ফুরানোর পরে রে বাবা তুমি এরকম কাম তুমি করে আসবা, ওরে বাবা কবরে থেকে তুমি জানি সাজগায় দাঁড়িয়ে তুমি জানি পাইতে থাকো, পাইতে থাকো। এক নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নেক সন্তান দুনিয়ার মাঝখানে রাইখাছো। কি সন্তান? নেক সন্তান। আঙ্গুর যে নেক সন্তান, এইটা হয় মরার পরে আঙ্গুর কবরার সব যাবো কি? সবার সাথে করে যাবো না, খালি ফাংশনের কথা কর, মরার পর শুরুতে হবে ফাংশন মায়ের গোসল করে গেলে নিচে বাবা যা ফুলে যা। আর মাদ্রাসার সবার কথা বলে যাবো না, ভালো থেকে নয় পত্রে বয়ে দেবো, ভালো কথা হবো, এর ভিতরে আসবো না। আমার বাবা যারা লক্ষ্য করে রাখো, কালকে আমাদের দিন আমার আল্লাহ তোমার আসামি বানাবে, আসামি। এই আসামি কিরকম আসামি হবেন? আজকে দেখেন আপনার ছেলের দ্বারা, আপনার মেয়ের দ্বারা, আপনার ছেলে মেয়ের হাতের পায়ের দ্বারাই জেনা হবে, ওই জেনাও আপনার মাথার উপরে লেখা দিবেন। কিসের উপরে? মরার পরে তো আল্লাহ আমাকে মশারি করতেছেন, আমি তো এইগুলো করি নাই আল্লাহ, আমি তো এই জেনা করি নাই, আমি তো এইগুলো করি নাই। আমার আল্লাহ আমি জানি তুমি গুণা করো নাই, কিন্তু তোমার ছেলের দ্বারা গুণা হলো, তোমার মেয়ের দ্বারাই গুণা হয়েছে, তুমি কোনো সময় না করো না। এই জন্য আমার বাবা জিরা আমাদের ছেলে সন্তানকে কোরআনের পাখি বানান লাগবে, অথবা কোরআনের হাফেজ বানান লাগবে, এটা দরকার আছে না?